আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকটা রেসিপি রেডি করেছিলাম, কিন্তু আমার অন্য ফোনে এখন ওখান থেকে এখনও নিয়ে আসতে পারিনি। তাই আজকে একটা ঝটপট ওটস বানানোর রেসিপি দেখাবো। ওটসের খিচুড়ি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে ওটসের খিচুড়ি কীভাবে রান্না করো, কীভাবে খাও, ভালো লাগে নাকি। আসলে ওটসের খিচুড়ি কিন্তু ভীষণ মজার একটা খাবার। যদি ঠিকমতো রান্না করতে পারেন খুবই ভালো লাগে খেতে। আর এই খিচুড়িটা অবশ্যই গরম গরম খেতে হবে। তো প্রথমেই আমি আজকে মসুরির ডাল দিয়ে করছি। মসুরির ডালটা ধুয়ে নিয়েছি। এখানে ঠিক একজনের পরিমাণের ওটস রান্না করব, ওটসের খিচুড়ি। যারা ডায়েট করেন কিংবা অনেক কারণে আছে না, হেলদি ফুড খেতে হয়, তখন আপনারা ওটসের খিচুড়ি খেতে পারেন। তাছাড়া এমনিতেও খাওয়া যায়, খুবই পুষ্টিকর খাবার, ভালো লাগে। ডালটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন একটু দিচ্ছি সামান্য লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। সামান্য একটু তেল দিব। ওটসের খিচুড়ি বা যাই রান্না করেন না কেন, ওটসটা কিন্তু শেষের দিকে দিতে হয়। ওটসটা আগে দিলে ওটসটা একদম কি বলবো, একদম লেটলেটা হয়ে যায়, ওটা আর খেতে ভালো লাগে না। খিচুড়িতে অবশ্যই সেটাকে মাথায় রাখবেন। এবার একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব। ডালটা কিন্তু আমি অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে হয় কি, ডালটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটা দ্রুত হয়। পানি খুব বেশি দিব না। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি অতটুকু পরিমাণেই দিলাম, কারণ খিচুড়িটা আমি লেটকা বানাবো না, একদম মাখা মাখা একটা খিচুড়ি হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার উপর রেখে দিব। খুব বেশি সময় লাগে না, এটা 5 মিনিটেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের বেশি লাগেনি। তো যেহেতু ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য হয়তো আরও কম সময় লেগেছে। দেখা যাক। ডালটা সিদ্ধ হলেই এর মধ্যে এই যে এখন আমি একটু মাংস ছিঁড়ে দিয়েছি, কারণ এটা রান্না করা মাংস ছিল, ঘরে দিয়েছি। আমি অন্য মাঝে মাঝে এটার ভিতরে সবজিও দিই। সবজি যদি দিই, ধরেন একটু গাজর, একটু আলু কুচিয়ে দিলে একদম ডালের সাথেই দিয়ে দিই। আর যদি মাছ দিই, মাছটাও আমি ঠিক এই সময়ে এসে দিই। এরপর ওটস দিয়ে দিব। ভাজা মাছ হাত দিয়ে খুঁটে কাটা ছিঁড়ে এর মধ্যে দিই। আপনারা চাইলে মাছ, মাংস, সবজি যে কোনোভাবে খেতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। চাইলে ডিমও দেওয়া যায়, সিদ্ধ ডিম কেটে কুচিয়ে এই সময়টা দিয়ে দিতে পারেন। আর ওটসের খিচুড়ি রান্না করতে হলে কখনোই ওটস বেশি লাগে না। ওটস লাগে যেমন একজনের পরিমাণে 3 টেবিল চামচ ওটসেই হয়ে যাবে। এই যে এখন ওটস দেওয়ার পরে সর্বোচ্চ 1 মিনিট রান্না করবেন, কারণ এর বেশি সময় লাগে না। ওটসটা যেহেতু নরম থাকে, এটা খুব দ্রুতই এটার সাথে মিশে যায়। এই যে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠিক 1 মিনিট রাখবো। 1 মিনিটের এক ফোঁটাও বেশি সময় রাখবো না। ঢাকা দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটেরও কম সময় পরে এটা নামিয়ে পরিবেশন করব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর খুব গরম গরম খেতে ভীষণ ভালো লাগে ওটসের খিচুড়িটা। এটা খুবই হেলদি খাবার, আপনারা ট্রাই করতে পারেন বাসায় যদি খেতে চান। খুবই ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।